আসসালামু আলাইকুম সবাইকে আমার ক্লাসরুমে। আজকে আমরা এইচএসসি এর একটি খুবই গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক একটি সহজ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। এখান থেকে নাম্বার তুলনামূলক অনেক সহজ এবং তাড়াতাড়ি আনসার করা যায়। আজকে আমি বোর্ড পরীক্ষায় তুলনামূলক বেশি আসে এরকম কিছু রুলস এখানে উল্লেখ করব আর ওগুলো ব্যাখ্যা করব। প্রথম রুল হচ্ছে ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা অর্থ বোঝায়। মনীষীদের নাম, জন্মস্থান, ইয়ার, প্লেস, টাইম ইত্যাদি উল্লেখ থাকবে প্রশ্নে। এক্সাম্পল হচ্ছে শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন 23rd April 1564 ইন ইংল্যান্ড। এখানে জন্মগ্রহণের টাইমটা বোঝাচ্ছে, তাই এর আগে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। 2 নাম্বার রুল হ্যাড বেটার অধিকতর, ভালো, উচিত, পরামর্শ, উপদেশ, বরং ভালো, জোরালো অর্থ বুঝাবে। সাবজেক্ট এরপর গ্যাপ এবং গ্যাপের পর ভার্ব থাকে, যেমন আই হ্যাভ আ ব্যাড হেডেক, আই হ্যাড বেটার গো টু ডক্টর। আমার খুবই খারাপ মাথা ব্যথা আছে, আমার উচিত, অধিকতর উচিত একজন ডাক্তারের কাছে যাওয়া। 3 নম্বর রুল হচ্ছে উড র্যাদার বরং ভালো। সাবজেক্ট এরপর গ্যাপ এবং গ্যাপের পর দেন থাকবে। I hate begging, I would rather die than beg। এখানে দেন আছে, তাই এর আগে would rather বরং ভালো, আমি ভিক্ষা করব না, আমি মারা যাব, বরং ভালো আমি মারা যাব, এই অর্থে would rather বসে। লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন, তো দূরের কথা ভাবাই যায় না, তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে প্রত্যাশা আর বাস্তবতার সাথে। গ্যাপের আগে নেগেটিভ ওয়ার্ড এবং শেষের দিকে কমা প্লাস গ্যাপ থাকবে। এ পুয়ার ম্যান ক্যান হার্ডলি আর্ন টাকা 200 আ ডে, লেট অ্যালোন 2000। মানে একজন গরিব লোক 200 টাকা কামাতে তার অনেক কষ্ট হয়, 2000 টাকা তো দূরের কথা, তাই লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন। 5 নম্বর রুল হ্যাজ টু করতে হবে বাধ্যবাধকতা বুঝায়। সাবজেক্ট এর পরে গ্যাপ এবং গ্যাপের পরে ভার্ব থাকে। আই, উই, ইউ, দে প্লুরাল নাউন এর পরে হ্যাভ টু বসে এবং হি, শি, ইট সিঙ্গুলার নাউনের পরে হ্যাজ টু বসে। এক্সাম্পল মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই হোম, আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো দেয়ার এভরিডে। আমার কলেজ আমার ঘর থেকে অনেক দূরে, তাই আমাকে অনেক লম্বা পথ প্রতিদিন হেঁটে যেতে হয়। আই হ্যাভ টু ওয়ার্ক, আমাকে করতেই হবে। রানা is the first boy in our class. He has to study hard and work more than others. তাকে অন্যদের থেকে বেশি পড়তেই হবে। 6 নম্বর রুল হোয়াট ইফ যদি এমনটি হয় বা হতো, ভয় কাজ করবে, কি ঘটবে যদি। শুরুতেই গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট এবং শেষে কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল রিনা হোয়াট ইফ উই মিস দ্য বাস, উই উইল টেক এ ট্যাক্সি দেন। আমরা যদি বাস মিস করে ফেলি, হোয়াট ইফ যদি এমনটি হয়, এ অর্থ প্রকাশ করে। তারপর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক দেখতে এমন, আর হোয়াটস লাইক বসে কেমন আচরণ। অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা। 2টা শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এক্সাম্পল হোয়াট ডাজ অ্যান অ্যালবেট্রস লুক লাইক। এখানে দেখার বিষয়টি আছে, দেখতে কেমন, তাই হবে হোয়াট ডাজ, যেহেতু অ্যালবেট্রস এটি একটি পাখি এবং এটি দেখতে কেমন বোঝাচ্ছে। আর হোয়াটস ইয়োর হোম লুক লাইক, তোমার ঘরটি কেমন, কেমন বোঝাচ্ছে, মানে কেমন, তাই এখানে হোয়াটস লাইক বুঝবে। 8 নম্বর রুল উড ইউ মাইন্ড
কিছু মনে না করলে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি এবং শেষে কোয়েশ্চেন মার্ক থাকে। আই কান্ট ক্যারি দ্য বুক অন মাই ব্যাগ, উড ইউ মাইন্ড টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম। উড ইউ মাইন্ড মানে হচ্ছে কিছু মনে না করলে, আমি বক্সটি আমার কাঁধে নিতে পারছি না, কিছু মনে না করলে আমার বাক্সটি তুমি রুমে নিয়ে যাও। 9 নাম্বার হচ্ছে দেয়ার। দেয়ার সেখানে কোনো কিছু আছে বা ঘটা অর্থে স্থান বা জায়গা এর আগে বসে। শুরুতে গ্যাপ এবং গ্যাপের পরে ভার্ব থাকে, গ্যাপের পর আর, ওয়ার, লিভড, ইজ, ওয়াজ এই শব্দগুলো থাকে। দেয়ার আর মেনি নাইস হোটেলস ইন কক্সবাজার। দেয়ার এসব মানে গ্যাপটা প্রথমে থাকে এবং এরপরে আর, ওয়ার, লিভড, ইজ, ওয়াজ এই শব্দগুলো থাকে। 10 নাম্বার রুল, ইট। ইহা সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে গ্যাপের পর ইজ, ওয়াজ, হ্যাজ থাকে। এক্সাম্পল, ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন ইন ঢাকা, ইট ইজ হ্যাম্পারিং আস অ্যালট। এখানে ইটটি ট্রাফিক জ্যামকে ইঙ্গিত করছে, তাই এখানে ইট বসবে। 11 নাম্বার হচ্ছে আনলেস, যদি না, শর্ত থাকবে মানে একটা শর্ত থাকবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট। যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, এখানে একটা শর্ত থাকবে। 12 নাম্বার হচ্ছে নো সুনার হ্যাড, হতে না হতেই, করতে না করতে। শুরুতে গ্যাপ আর পরে V3 প্লাস দেন থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য স্টুডেন্টস ওয়ার লয়টারিং, নো সুনার হ্যাড দে সিন দ্য টিচার দেন দে এন্টার দ্য ক্লাসরুম। তাই নো সুনার হ্যাডের পরে এখানে ভার্বের V3 হবে এবং এখানে একটা দেন হবে, তখন সেখানে নো সুনার হ্যাড থাকবে। 13 নাম্বার ইউজ টু, অভ্যস্ততা বোঝাবে, অভ্যাস থাকা বোঝায়। এক্সাম্পল, ইন দ্য চাইল্ডহুড থমাস আলভা এডিসন ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্ট। ইউজ টু এখানে উনি মানে থমাস আলভা এডিসন যখন ছোটো ছিলেন তখন তিনি অনেক ক্ষতিকর বা হার্মফুল অ্যাক্টে অভ্যস্ত ছিলেন। 14 নাম্বার অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত বা যেই মাত্র অর্থ প্রকাশ করে। গ্যাপের পর সাবজেক্ট এবং আগে পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভার্বের V2 বসে। এক্সাম্পল হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং আ নয়েজ বাট অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দে কেপ্ট কোয়েট, এই যে ভার্বের V2। আর আরেকটা এক্সাম্পল হচ্ছে হিজ মাদার ইজ সিক হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত বা যেই মাত্র। এই সেন্টেন্সেরই যেই মাত্র অর্থ প্রকাশ করেছে এবং এই সেন্টেন্সে যত দ্রুত অর্থ প্রকাশ করেছে। 15 নম্বর রুল, অ্যাজ ইফ অ্যাজ দো, যেন যেন অর্থ প্রকাশ করে। শূন্যস্থানের আগে প্রেজেন্ট ইনডিফিনিট V1 হলে পরে পাস্ট ইনডিফিনিট V2 বসে, অথবা আগে যদি V2 থাকে পরে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস V3 হয়, সেই গ্যাপে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসে। যেমন হি বিহেভস, এটা হচ্ছে V1, তাহলে অ্যাজ ইফ এর পরে V2 বসবে এবং সেই মাঝখানে অ্যাজ ইফ বসবে। হি বিহেভস অ্যাজ ইফ হি স এভরিথিং, সে এমনভাবে অভিনয় করে যেন সে সব কিছু দেখেছে। আবার হি অ্যাড্রেসড, এখানে অ্যাড্রেসড হচ্ছে V2, তাহলে এটার মাঝখানে অ্যাজ ইফের পরে পরে হ্যাড প্লাস V3 বসে, পরে হ্যাড প্লাস V3 বসে, তখন মাঝখানে অ্যাজ ইফ বসে। সে আমাকে এমনভাবে ডাকলো যেন সে আমাকে আগেই চিনে। 16 নাম্বার হচ্ছে হোয়াটস ইট লাইক, এরপরে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি প্লাস কোয়েশ্চেন মার্ক থাকে। যেমন হোয়াটস ইট লাইক লিভিং ইন চিটাগং, এখানে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি আছে এবং পরে একটি কোয়েশ্চেন মার্ক আছে।
আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।